একটা প্রাণীর লেজে 30 কেজি চর্বি, এটাও কি সম্ভব? শুধু তাই নয়, এই প্রাণী পানি ছাড়া দিনের পর দিন বাঁচতে পারে। কিন্তু কিভাবে? এই প্রাণীটি আপনার বেশ পরিচিত। এটি হচ্ছে দুম্বা, মরুভূমির এক রাজকীয় প্রাণী। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য রহস্য, যা দেখে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও। 5000 বছর ধরে মরুভূমির তপ্ত বালিতে টিকে থাকা এই প্রাণীর শরীরে আছে এমন এক প্রাকৃতিক ব্যবস্থা যা উটের কুজের মতোই শক্তিশালী। আজকের এই ভিডিওতে আমরা জানব দুম্বার এমন সব চমকপ্রদ তথ্য যা হয়তো এই প্রাণীটি সম্পর্কে আবার আপনাকে নতুন করে ভাবাবে। অনেকেই দুম্বাকে আলাদা প্রাণী মনে করলেও বিজ্ঞান বলছে সব দুম্বাই আসলে ভেড়া। গৃহপালিত ভেড়ার যে প্রাচীন জাতগুলো রয়েছে তার মধ্যে ফ্যাট টেইলড শিপ বা মোটা লেজের ভেড়ার জাতটিকেই আমাদের উপমহাদেশে দুম্বা বলা হয়। পৃথিবীতে যত ভেড়া আছে তার প্রায় 25% হলো এই দুম্বা জাতের। এদের মূলত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া এবং আরব উপদ্বীপের শুষ্ক ও মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণ ভেড়ার সাথে দুম্বার শারীরিক গঠনে রয়েছে বিশাল কিছু পার্থক্য। মরুভূমির তীব্র গরম এবং শীতের হাত থেকে বাঁচতে এদের শরীরে থাকে অত্যন্ত ঘন পশম বা উল। এদের খুরগুলো বেশ শক্ত হয়, যা পাহাড়ি পথ বা বালুর উপর সহজে হাঁটতে সাহায্য করে। তবে এদের শরীরের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য হলো চর্বি জমার স্থান। সাধারণ ভেড়ার চর্বি যেখানে সারা শরীরে ছড়ানো থাকে, দুম্বার ক্ষেত্রে তা ঘটে না। এদের শরীরের সিংহভাগ চর্বি জমা হয় পেছনের একটি নির্দিষ্ট অংশে, যার ফলে এদের মূল মাংসটি থাকে তুলনামূলক চর্বিহীন। এবার আসা যাক এদের পেছনের সেই বিশাল চর্বির থলে বা লেজের রহস্যে। উট যেমন তার কুজে চর্বি জমিয়ে রাখে, দুম্বাও ঠিক একইভাবে এই থলিতে প্রায় 5 থেকে 15 কেজি চর্বি জমিয়ে রাখে। মরুভূমিতে খাবার ও পানির সংকট হলে এই চর্বি গলে তাদের শক্তি যোগায়। মরুভূমির মতো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এটি তাদের এক বিশেষ অভিযোজন। আবার এটি এদের জন্য কখনো কখনো প্রাকৃতিক বুলেট প্রুফ জ্যাকেটের মতোও কাজ করে। মরুভূমির শিকারী প্রাণী যেমন নেকড়ে এদের আক্রমণ করলে কেবল চর্বির অংশটাই কামড়ে ধরে, ফলে ভেতরের প্রধান অঙ্গগুলো বেঁচে যায়। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকালে কিছু দুম্বার লেজ এত ভারী হয়ে যেত যে তা মাটিতে ঘষা লেগে ক্ষত তৈরি হতো। এই সমস্যা দূর করতে প্রাচীন রাখালরা কাঠের তৈরি ছোট চাকাওয়ালা গাড়ি বা ট্রলি বানিয়ে দুম্বার পেছনের পায়ের সাথে বেঁধে দিত। দুম্বা সামনে হাঁটত আর তার লেজটি এই গাড়ির ওপর চড়ে পেছনে পেছনে আসতো। ভাবা যায়? লেজের গঠনের ওপর ভিত্তি করে দুম্বাকে 2টি বড় ভাগে ভাগ করা যায়: ব্রড ফ্যাট টেইল বা চওড়া লেজের দুম্বা এবং লং ফ্যাট টেইলড বা লম্বা লেজের দুম্বা। চওড়া লেজের দুম্বার চর্বিটা পেছনের 2 নিতম্ব বা উরুর ওপর ঝোলার মতো বড় চ্যাপ্টা আকৃতিতে জমা হয়। পৃথিবীর বেশিরভাগ দুম্বাই এই গোত্রের। আর লম্বা লেজের দুম্বার চর্বির থলিটি নিচের দিকে বেশ লম্বাটে বা ঝুলন্ত হয়। সাধারণত আরব উপদ্বীপের কিছু এলাকায় এদের বেশি দেখা যায়। বিশ্বজুড়ে দুম্বার ডজন ডজন জাত রয়েছে, তবে এর মধ্যে 3টি জাত সবচেয়ে বিখ্যাত। প্রথমটি হলো আওয়াসি। এদের বলা হয় মরুভূমির রানী। মধ্যপ্রাচ্যের এই জাতটি চরম খরা সহ্য করতে পারে। বাংলাদেশে কোরবানির হাটে যে দুম্বা দেখা যায় তার বেশিরভাগই এই আওয়াসি জাতের। মধ্য এশিয়ার এই প্রাচীন জাতটির নাম কারাকুল। এদের পশম আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান, যা দিয়ে অনেক মূল্যবান পোশাক তৈরি করা হয়। এছাড়া হিসার নামের এই দুম্বার জাতকে বলা হয় দুম্বা জগতের দানব। এক একটি হিসার দুম্বার ওজন 150 কেজি পর্যন্ত হতে পারে, যার শুধু লেজেই থাকে 20 কেজি চর্বি। একসময় যা ছিল কেবলই মধ্যপ্রাচ্য বা মরুভূমির প্রাণী, প্রযুক্তির কল্যাণ ও সঠিক ব্যবস্থাপনায় সেই দুম্বা এখন বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে আমাদের বাংলাদেশেও। দেশের আবহাওয়া ও পরিবেশের সাথে মানিয়ে নিয়ে অনেক উদ্যোক্তা এখন সফলভাবে দুম্বার খামার গড়ে তুলেছেন।
উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারে চড়া দাম থাকার কারণে বাংলাদেশের পশুপালন খাতে দুম্বা চাষ এখন খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দুয়ার। মরুভূমির এই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি কখনো সামনাসামনি দুম্বা দেখেছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রকৃতির এমন আরও রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।